ভয়ঙ্কর আফ্রিদি সহকর্মী রাহি দিলেন চাঞ্চল্যকর তথ্য। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তারই ঘনিষ্ঠ সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। এক বিশেষ সাক্ষাৎকারে রাহি আফ্রিদিকে আখ্যা দেন ভয়ঙ্কর মানুষ হিসেবে। রাহি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। রাহি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির রাগের শিকার হয়েছিলেন তিনিও। রাহির বক্তব্য, রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাত। আরও এক ঘটনায় রাহি স্মৃতিচারণ করেন, মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাইতো। আন্দোলনের কয়েক মাস পর এক রাতে আফ্রিদি তাকে ভিডিও কল দেন। ফোন ধরতেই বলেন, তোকে একজনের সঙ্গে কথা বলাবো যে একদিন দেশের বড় কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দিয়ে আফ্রিদি হুঁশিয়ারি দেন, বুঝছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল। তো আফ্রিদি এই তো আবার তলপেটে কামড় দিয়েছে, আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে কয়, শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছস রাহি? আমি কই, জি ভাইয়া, কোনো সমস্যা নেই, বলেন। পরের দিন দেখলাম হঠাৎ করে বিপি নূর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে, বুঝছসই তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি, জি ভাইয়া বুঝছি। পরে কথা, সাবধানে থাকিস। রাহির মতে আফ্রিদির মধ্যে নেই মনুষ্যত্ব, প্রতিশোধই তার একমাত্র চিন্তা। রাহি বলেন, কারে কারে ধরবে, কারে কারে মারবে, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আপনার ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আপনার ছাড়েন। গত 24 আগস্ট রাত বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার 11 নম্বর আসামি তিনি। আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 নম্বরে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, আর 22 নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যিনি গত 17 আগস্ট ঢাকা থেকে গ্রেফতার হন। তৌহিদ আফ্রিদির গ্রেফতারকে ঘিরে নতুন করে আলোচনায় উঠেছে তার অতীত কর্মকাণ্ড। সহকর্মীর চোখে তিনি ভয়ঙ্কর আফ্রিদি। এখন প্রশ্ন, আদালতে প্রমাণ হলে তার পরিণতি কী হবে, তা সময়ই বলে দেবে।